মিটি কার্টুন হাউস। কি হলো রতনদা, তোমার মুখটা ওরকম বাংলার পাঁচ হয়ে আছে কেন? আর বলিস না, চাকরি করা নয় তো, যা ইচ্ছা তাই করবে, যেন একটা চাকর হয়ে থাকা। আরে রতনদা, কি হয়েছে সেটা তো বলো, এত ক্ষেপে আছো কেন? কথা নেই বার্তা নেই, আমার ট্রান্সফার দিয়ে দিয়েছে। সে কি গো, তোমার ট্রান্সফার হয়ে গেল? কোথায় ট্রান্সফার হলো তোমার? ওই অশোকনগর গ্রামের ওখানে কোম্পানি নতুন একটা ব্রাঞ্চ করলো না, ওখানেই আমার ট্রান্সফার দিয়েছে। এ বাবা, তুমি চলে যাবে রতনদা, তোমায় খুব মিস করব। আমারই কি এখান ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে? তোদের ছেড়ে যেতে ইচ্ছা করছে? মনে হচ্ছে চাকরিটাই ছেড়ে দিই। ছি ছি রতনদা, এত রেগে যেও না। শুধু শুধু ট্রান্সফারের জন্য এত ভালো একটা চাকরি ছেড়ে দেবে? তা আবার হয় নাকি? সেজন্যই তো চাকরিটা ছাড়তে পারছি না রে। তোদের আমিও খুব মিস করব জানিস। আজই তো শেষ দিন। চ, অফিসে শেষে গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করি। আমি সৌমি, কলকাতার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে রতনদা, এই অফিসেই চাকরি করে। আমি যখন প্রথম প্রথম অফিসে এসেছিলাম, রতনদা আমাকে খুব সাহায্য করত। কাজে যখনই কোনো প্রবলেমে পড়তাম আমি রতনদার কাছেই যেতাম। রতনদা শুধু বন্ধু নয়, একজন দাদার মতো আমাকে গাইড করতো। কিন্তু দুঃখের বিষয়, রতনদারই ট্রান্সফার হয়ে গেল। আজ 7 দিন হয়ে গেছে রতনদা অফিসে আসছে না, এত মন খারাপ করে। দেখি আজ একবার ফোন করব রতনদাকে। অনেকদিন রতনদার কোনো পাত্তাই নেই, ফোনও করছে না। নতুন জায়গায় গিয়ে সব ম্যানেজ করতে গিয়ে বোধহয় ভুলেই গেছে। মিস মুখার্জি, আপনাকে স্যার একবার রুমে ডেকেছেন। ও আচ্ছা, আমি এক্ষুনি আসছি। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মিস মুখার্জি, আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনি নিশ্চয়ই জানেন মিস্টার রতন রায়কে ট্রান্সফার দেওয়া হয়েছিল অশোকনগর গ্রামে, আমাদের যে নতুন ব্রাঞ্চটা খুলেছে সেখানে। হ্যাঁ স্যার, আমি জানি। সে তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, সে তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু মিস্টার রায় এখনো পর্যন্ত জয়েন করেননি, কোনো খবরও নেই ওনার। তাই আমি চাই আপনি একবার ওখানে যান, সমস্ত ঘটনা খতিয়ে দেখে আমায় রিপোর্ট করবেন। বসের কথা শুনে খুব ভয় করলো। কি হলো, 1 সপ্তাহ হয়ে গেছে রতনদা এখনো জয়েন করেনি? তাহলে রতনদার কি কোনো বিপদ হলো? আমি আর কিছু না ভেবে বসকে হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে স্যার, আমি ওখানে গিয়ে সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখছি। কবে যেতে হবে আমায়? আপনি কালই বেরিয়ে পড়ুন, আপনার যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দিচ্ছি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। খুব ভয় করছিল। রতনদা তো এতটাই রেসপন্সিবল নয়, নিজের কাজের প্রতি রতনদা খুব লয়াল। তাহলে এই 1 সপ্তাহ ধরে রতনদা কি করছে? অশোকনগর গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে গেল। তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে।
প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম সেখানে একটাও রিক্সা নেই। কি করে যাব বুঝতে পারছিলাম না। সামনে দেখলাম একটা দোকান খোলা আছে, ওখানেই গেলাম কথা বলবো বলে। আচ্ছা দাদা, এখানে একটা রিক্সা নেই কেন? রিক্সা থেকে আর কি করবে দিদিমণি? ঝড় বৃষ্টির রাত, রাস্তা খারাপ, কেউ কি যাবে এত রাতে? সেই জন্যই রিক্সা সব চলে গেছে। আপনি এক কাজ করুন দিদিমণি, স্টেশনেই আপনি রাতটা কাটিয়ে দিন। যা ঝড় বৃষ্টি, রাস্তা খুব খারাপ, আপনি যেতে পারবেন না। স্টেশনে রাত কাটানোর থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাওয়াটাই ভালো। তাই ঠিক করলাম স্টেশনে না থেকে হাঁটা শুরু করি। হাঁটতে শুরু করে কিছুক্ষণ পর মনে হলো হেঁটে না এসে স্টেশনে থাকলেই বোধহয় ভালো হতো। চারদিক ঘুটঘুট করছে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তার উপর এমন জল কাদা, একবার পা পিছলে পড়লে আর দেখতে হবে না। এইভাবে বেশ খানিকটা পথ এগোনোর পর হঠাৎ আমার হাতে টান লাগলো। পিছন ঘুরে তাকিয়ে দেখি রতন দা। অন্ধকারেও বেশ বুঝতে পারছি এ তো রতন দা। এখানে রতন দা কোথা থেকে এলো? এ কি রতন দা, তুমি তুমি এখানে কোথা থেকে এলে? আরে তোমার খোঁজেই তো আমি এখানে এসেছি। জানি জানি, সব জানি। তুই কোথায় যাচ্ছিস দেখেছিস? তাকিয়ে দেখ, সামনে বড় খাদ, পড়লে আর বেঁচে ফিরতে পারবি না। সামনের দিকে তাকিয়ে দেখলাম, আরে হ্যাঁ সত্যি তো, এখানে তো একটা বড় খাদ। অন্ধকারের জন্য দেখতেই পাইনি। সত্যি রতনদার জন্যই বেঁচে গেলাম, না হলে তো এই খাদের দিকেই এবার পা বাড়াতাম আমি। সত্যি রতনদা, আজ তোমার জন্যই বাঁচতে পারলাম। কিন্তু তোমার হাত এত ঠান্ডা কেন রতনদা? তোমার কি শরীর খারাপ? আর তুমি জয়েন করোনি 1 সপ্তাহ ধরে, কি খবর? তোমার তো কোনো পাত্তাই নেই। চ চ, এগিয়ে চ, তোকে সব কথা বলছি। এখানে ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়, শরীর খারাপ করবে। এগিয়ে চ, তোকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। পথে রতনদা আমার সাথে কোনো কথা বললো না। আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছিল। রতনদা তো এমন মানুষ নয়, আমার সাথে তো রতনদা দিব্যি গল্প করে, কিন্তু রাস্তায় একটাও কথা বলছে না কেন? আর রতনদার গাও তো ঠান্ডা কেন? তাহলে কি রতনদার শরীর খারাপ, সেই জন্য কোনো কথা বলছে না? কি জানি, কিছু বুঝতে পারছিলাম না। ঝড় বৃষ্টির মধ্যে বেশ খানিকটা পথ রতনদার সাথে আসার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। নে সৌমি, কোয়ার্টার এসে গেছি, যা ভেতরে যা। ঝড় বৃষ্টির রাতে খবরদার বাইরে বেরোবি না, এখানকার রাস্তাঘাট খুব খারাপ। তুমি তুমি কোথায় আছো? তোমারও তো কোয়ার্টারেই থাকার কথা ছিল। আমাকে আর কোয়ার্টারে থাকতে হয় না, আমার কোয়ার্টারে থাকার প্রয়োজন মিটে গেছে। কি হয়েছে বলবে? তোমার 1 সপ্তাহ ধরে কোনো পাত্তা নেই, তোমার গা হাত এত ঠান্ডা, তুমি কি অসুস্থ? বলো না রতনদা। তোকে সব কথাই বলে যাব সৌমি, তবে কথাগুলো শুনে ভয় পাস না। শোন, যেদিন আমি এখানে আসি সেদিন এরকম ঝড় বৃষ্টির রাত ছিল। আমাকে স্টেশনে থাকতে বলেছিল, আমি তোরই মতো কথা না শুনে পথে এগোতে শুরু করেছিলাম। আর যে খাদের সামনে তোর সাথে আমার দেখা হলো, ওই খাদে আমি পা পিছলে পড়ে যাই। ওখান থেকে আর আমি বেঁচে ফিরতে পারিনি রে। হ্যাঁ সৌমি, আমি আর বেঁচে নেই, আমি মারা গেছি। তাই জন্যই আমি আর জয়েন করতে পারিনি অফিস। এই কথাটা তুই বসকে জানিয়ে দিস। এসব কি বলছো রতনদা? আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো আর বলছো তুমি বেঁচে নেই, এটা হতে পারে না। এটাই সত্যি সৌমি, আমি আর বেঁচে নেই।
মারা যাওয়ার পর থেকে আমি ওই খাদির ধারেই থাকি। আজ হঠাৎ দেখলাম তুই আসছিস। আমি জানতাম তুইও ওই খাদের দিকেই পা বাড়াবি, আর আমার মতোই তোরও অবস্থা হবে। তাই আগে থেকে এসে ওখানে দাঁড়িয়েছিলাম, তুই আসতেই তোকে আটকাই। তুই বসকে এ কথা জানিয়ে দিস, আর তুই সাবধানে থাকিস। তোদের সাথে আর দেখা হলো না রে, আমি এখন আসি। চোখের সামনে রতনদা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। হাঁ করে দাঁড়িয়ে রইলাম। সব যেন অবিশ্বাস্য মনে হচ্ছিল। এই তো কদিন আগে রতনদার সাথে অফিসে কত গল্প করলাম, আর আজকে এমন চোখের সামনে মিলিয়ে গেল রতনদা। আমি আর ওখানে থাকতে পারিনি। পরের দিন সকালবেলায় আমি ফিরে আসি কলকাতায়। ফিরে এসে আগের দিন রাত্রে যা যা ঘটেছে সমস্ত কথা বসকে জানালাম। বস আমাকেও ওই একই জায়গায় ট্রান্সফার দিতে চেয়েছিল, কিন্তু রতনদার কথা মনে পড়তে আমি আর সেই ট্রান্সফার নিতে পারিনি। বসকে অনুরোধ করাতে আমার ট্রান্সফার স্টপ করে দেয়। এখনও আমার পাশের ওই সিটটা যেন আমাকে কাঁদায়। মনে হয় যদি ওইখানে রতনদা থাকতো কতই না ভালো হতো, কিন্তু ওই সিটে আর কোনো দিনও রতনদা আসবে না।